আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের জরায়ু বের হয়ে গেলে আপনারা কি করবেন এবং আপনাদের ছাগলের জরায়ু কেন বের হয়ে যায় এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ছাগলের যখন গর্ভবতী হয় বা ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে আপনারা কখনোই ছাগলের জোরাজুরি করবেন না, দাবড়াদাবড়ি করবেন না এবং যদি বাচ্চা বের হওয়ার সাথে সাথে বা পানি দেখার সাথে সাথে মুখ খোলার সাথে সাথে বাচ্চা হাত দিয়ে টেনে বের করার চেষ্টা করবেন না। যদি জোরাজুরি করেন, দাবড়াদাবড়ি করেন তাহলে আপনার ছাগলের জরায়ু বের হয়ে যেতে পারে এবং আঘাতজনিত কারণে যদি কোনো সময় ছাগল ডেলিভারি হয়ে থাকে এই সময় জরায়ু বের হতে পারে। আরেকটি কারণ হলো ছাগলের যদি ক্যালসিয়ামের অভাব হয় এবং ভিটামিনের অভাব হয় তখন দেখা যায় ছাগলের জরায়ু বের হয়ে যায়। এই জন্য আপনারা যখন গর্ভবতী থাকবে এই সময় আপনাদের নিয়মিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে এবং ভিটামিন ই সেল দিতে হবে। সেলেনিয়াম দিলে আপনার জরায়ু খুব কম বের হয়, তাই এটা সেলেনিয়ামের ঘাটতির কারণেই বেশিরভাগ সময় জরায়ু বের হয়ে যায়। তাই আপনারা সবসময় গর্ভ অবস্থায় ছাগলকে সেনা সেলেনিয়াম খাওয়াবেন। সেলেনিয়াম খাওয়ালে আপনাদের ছাগলের এই সমস্যাটা খুব কম হবে এবং আপনারা যদি যখন আপনাদের ছাগল প্রেগনেন্ট হবে এর আগে থেকে ছাগলের প্রচুর পরিমাণ কাঁচা ঘাস দেবেন এবং ছাগলের স্বাস্থ্য সবসময় সঠিকভাবে রাখবেন। আর যখন জরায়ু বের হয়ে গেছে, বের হওয়ার পর জরায়ু আপনারা টানাছেঁড়া করবেন না, নখ দিয়ে আঁচড়াবেন না এবং বেশিক্ষণ বাইরে রাখবেন না। বেশিক্ষণ বাইরে রাখলে এটা শক্ত হয়ে যায় এবং নখ দিয়ে আঁচড়ালে পেশেন্টটা নষ্ট হয়ে যায়, এরপর পরবর্তীতে গাভীর নাও হতে পারে। তাই আপনারা যদি বুঝে উঠতে না পারেন আপনারা জরায়ুটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন এবং নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং তার পরামর্শ অনুযায়ী আপনারা এটি জরায়ুটা পুনঃস্থাপন করবেন এবং যত সম্ভব দ্রুত করবেন, তাহলে আপনার ছাগলটি ঠিক হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব